ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর অন্তর্গত সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স নামক কবিতাটি পড়ব। এই কবিতার বাংলা মানেটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাংলা মানেটা পড়তে পারবে। সবার আগে দেখে নিই অ্যাবাউট দ্য পোয়েম, কবিতা সম্পর্কে কিছু তথ্য। এই কবিতাটা নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম থেকে। আর এই কবিতার যে রাইমিং স্কিম, ছন্দটা কীরকম আছে, এ এ বি বি সি সি, অর্থাৎ রাইমিং কাপলেট। আর কাপলেট মানে হচ্ছে দুটো লাইনের শেষে ছন্দ আছে। আর এই কবিতাটা বলে রাখি, কবিতাটা টোটাল 4টে স্ট্যান্সা পাওয়া যায়। প্রথম স্ট্যান্সা একটা জেনারেল টোন সেট করছে, সেকেন্ড স্ট্যান্সার একটা মেইডেনের জীবন অর্থাৎ অবিবাহিত মহিলার জীবনকে তুলে ধরছে, থার্ড স্ট্যান্সাটা একটা বিবাহিত মেয়ে অর্থাৎ এটা ব্রাইডের জীবনকে তুলে ধরছে, আর লাস্ট স্ট্যান্সা ফোর্থ স্ট্যান্সাটা একটা ম্যাচিওর্ড ওম্যান বা একটা বয়স্ক মহিলার জীবনটাকে তুলে ধরছে। এবার কবিতাটা শুরু করা যাক। ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা হলাম ব্যাঙ্গেল সেলার, মানে ব্যাঙ্গেল মানে কিন্তু চুড়ি, আমরা হলাম চুড়ি বিক্রেতা। হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, যারা বহন করে এই সাইনিং লোডস, সাইনিং মানে ঝকমকে চুড়িগুলোর কথা বলছে। টেম্পল ফেয়ার মানে মন্দিরে যে মেলা বসে, সেই মেলায় আমরা এই চুড়িগুলোকে বহন করে নিয়ে যাই। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কে কিনবে এই সূক্ষ্ম উজ্জ্বল রামধনুর মতো রঙিন এই গোলাকার আলোর চুড়িগুলোকে কে কিনবে? লাস্ট্রাস টোকেন্স অফ র্যাডিয়েন্ট লাইফস মানে উজ্জ্বল বা ঝলমলে জীবন। ঝলমলে জীবনের লাস্ট্রাস মানে উজ্জ্বল, ঝলমলে জীবনের উজ্জ্বল প্রতীক কোনগুলো? চুড়িগুলোর কথা বলা হচ্ছে। কাদের জন্য কেনা হবে? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, ওই সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য এই চুড়িগুলোকে কেনা হবে। সাম আর মিট ফর মেইডেন্স রিস্ট, সাম বলতে সাম ব্যাঙ্গেলস, তাহলে কিছু ব্যাঙ্গেল আছে কাদের জন্য? মেইডেন মানে কিন্তু অবিবাহিত মেয়ে, আর রিস্ট মানে তাদের কবজি মানে হাত, তাহলে অবিবাহিত মেয়েরা পরার জন্য কিছু চুড়ি আছে। কি রঙের চুড়িগুলো? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ মাউন্টেন মিস্ট, পাহাড়ি কুয়াশার মতো। সিলভার মানে রূপলি বা সাদা রঙের, ব্লু মানে নীল রঙের চুড়ি আছে, ঠিক পাহাড়ি কুয়াশার মতো। সাম আর ফ্লাশ লাইক বার্ডস দ্য ড্রিম, কিছু আছে ফুলের কুড়ি, বার্ড মানে ফুলের কুড়ি, ফুলের কুড়ির মতো লাল রঙের। ফ্লাস্ট মানে এখানে রেড কালারকে বোঝাচ্ছে। দ্য ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, যেটা একটা উডল্যান্ড স্ট্রিম, একটা জঙ্গলের পাশে একটা নদী যে বয়ে যাচ্ছে, নদীর পাড়ে, ব্রো বলতে নদীর কিনারা বা নদীর পাড়ে, ট্রাঙ্কুইল মানে একটা শূন্য বা শান্ত অবস্থায় যে ফুলগুলো ফোটে। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম মানে হচ্ছে গিয়ে ফুল ফুটছে এরকম অবস্থা, ব্লুম করা। গ্লো মানে হচ্ছে গিয়ে উজ্জ্বল। তাহলে এমন কিছু চুড়ি আছে যেগুলো ফুল ফোটার মতো একটা উজ্জ্বল আভা প্রকাশ করে। দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস মানে সদ্য জন্মেছে এরম পাতাগুলো। আর লিম্পিড গ্লোরি মানে সুন্দর, লিম্পিড মানে স্বচ্ছ, আর ক্লিপস মানে হচ্ছে মিশে রয়েছে, যেগুলো সদ্য জন্মেছে এরম পাতার মতো, পাতার স্বচ্ছ সৌন্দর্যের সাথে মিশে আছে। তাহলে এমনও কিছু চুড়ি আছে। তাহলে এই ফার্স্ট স্ট্যান্সায় কী কালারের চুড়ির কথা বলা হচ্ছে? সিলভার, ব্লু, আর ফ্লস্ট মানে রেড, আর লাস্টে নিউবর্ন লিভসের মাধ্যমে গ্রিন কালার। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন বলতে ভুট্টা ক্ষেত। তাহলে কিছু চুড়ি, সাম বলতে সাম ব্যাঙ্গেলস, কিছু চুড়ি আছে যেগুলো সূর্যালোকিত ভুট্টা ক্ষেত থেকে যেটা সোনালি আভা প্রকাশ পায়, সেরমই সোনালি রঙেরও কিছু চুড়ি আছে। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন বলতে মর্নিং, ব্রাইডাল মর্নিং মানে বিবাহের দিন সকালে। তাহলে বিবাহের দিন সকালে একটা ব্রাইড মানে নববধূর পরার জন্য একদমই উপযুক্ত। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার বলতে বিবাহের যে অগ্নিকুণ্ডটা যার চারিপাশে ঘুরে বিয়েটা সম্পন্ন হবে, সেই বিয়ের অগ্নিকুণ্ডের আগুনের শিখার মতো লাল রঙেরও চুড়ি তার উপযুক্ত। অর রিচ উইথ দ্য হিউ অফ হার্স ডিজায়ার, মানে মেয়েটির বিয়ে হবে, তার মনে এখন যেমন একটা আকাঙ্ক্ষা জেগেছে, সেরমই রঙিন, হিউ বলতে এখানে কালারফুল চুড়িও তার পক্ষে পরার উপযুক্ত। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, টিঙ্কলিং মানে চুড়ি, অনেক কটা চুড়ি হাতে বলে যে একটা ঝংকারের মতো আওয়াজ হয়, সেই আওয়াজটাকে টিঙ্কলিং বলা হচ্ছে। লুমিনাস মানে উজ্জ্বল, টেন্ডার মানে কোমল, যেহেতু কাচের চুড়িগুলো খুবই কোমল হয়, একটু চাপ পড়লে ভেঙে যেতে পারে, সেই জন্য বলা হচ্ছে টেন্ডার। ক্লিয়ার মানে স্বচ্ছ পরিষ্কার চুড়িগুলো।
লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। ঠিক নববধূর হাসি এবং কান্নার মতো। নববধূর হাসি কেন বলা হচ্ছে? কারণ তার বিয়ে হচ্ছে, সেই এক্সাইটমেন্টের জন্য সে তার মধ্যে একটা আনন্দ কাজ করছে। প্লাস টিয়ারটা কেন? সে তার পরিবারকে ছেড়ে এবার চলে যাবে, সেই জন্য তার মনে একটা দুঃখ রয়েছে, সেই জন্য সে টিয়ারফুল, মানে সে কাঁদছেও। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে। সাম বলতে এখানে সাম ব্যাঙ্গেলস, তাহলে কিছু ব্যাঙ্গেল আছে যেগুলো পার্পেল রঙের এবং গোল্ড ফ্লেক গ্রে মানে সোনালি রঙ, কিন্তু তার সাথে গ্রে মানে ধূসর রঙ মিশে রয়েছে। এখানে গ্রে কালারটা কিন্তু ওল্ড এজের পরিচয়, মানে যে মানুষটার যে বয়স হয়ে গেছে সেটার পরিচয় কিন্তু গ্রে কালারটা। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। ফর সিটা তার জন্য, সেই মহিলার জন্য যে মহিলাটি তার জীবনের মাঝপথ পেরিয়ে এসছে, মানে অর্ধেক জীবন অতিক্রান্ত করেছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যে তার হাতে করে সমস্ত দায়িত্বকে চেরিশ করেছে, লালন পালন করেছে বা দায়িত্বকে পালন করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা সবাইকে আশীর্বাদ দিয়েছে। অ্যান্ড ক্র্যাডল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, যে তার বুকে করে তার ছোট্ট সন্তানগুলোকে মানুষ করেছে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, যে তার যিনি গর্বের সাথে তার নিজের সংসারকে সামলাচ্ছেন। ফ্রুটফুল মানে সফলতার সাথে, তিনি সফলতার সাথে তার সংসার সামলেছেন এতদিন ধরে। অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং তার স্বামীর পাশে দাঁড়িয়ে বা স্বামীর হয়ে ভগবানের বা দেবতার পুজো করেছেন। এই লাস্ট লাইনটা যেটা বলছে তিনি স্বামীর হয়ে পুজো করছেন, এটা কিন্তু তার একটা স্যাক্রিফাইসের পরিচয়। যে মানুষটা বিবাহের পর, একজন মহিলা, তার কাজ কি থাকছে? সে সংসার সামলাচ্ছে, তার ছেলে মেয়ে মানুষ করছে, আবার সে স্বামীর হয়ে প্রার্থনাও করছে। সে কিন্তু নিজের জন্য কিছু চাইছে না, বা নিজের ভালো লাগাকে স্যাক্রিফাইস করে, জলাঞ্জলি দিয়ে সে কিন্তু অন্যের, নিজের সন্তান, নিজের স্বামীর কথা ভাবছেন এবং ভগবানের কাছে তাদের জন্যই প্রার্থনা করছেন। এই ছিল আজকের দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি। এই কবিতাতে সরোজিনী নাইডু একজন মহিলার জীবনের 3টে স্তরকে, অবিবাহিত অবস্থা, বিবাহিত অবস্থা এবং তার যে সাংসারিক অবস্থাকে তুলে ধরছেন এবং প্রকাশ করছেন একজন মহিলার জীবন কতটা বৈচিত্র্যময়। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস।